বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিলে সংঘর্ষের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেল আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের অনুসারী এই যুবলীগ নেতাকে অভিযান চালিয়ে শনিবার রাতে আটক করে পুলিশ। কিন্তু ভ্যানে তোলার সময় তার অনুসারীরা অতর্কিত হামলা চালায় পুলিশের উপর, ছিনিয়ে নেয় মোজাম্মেলকে। এ সময় পুলিশের গাড়িতে চালানো হয় ব্যাপক ভাঙচুর। আহত হন কর্ণফুলী থানার ওসি সহ 5 পুলিশ সদস্য। সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার সাকিলা সুলতানা জানান, অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করবে, কোনোভাবেই তাকে স্পেয়ার করা হবে না। এখন যখনই যে ধরনের ঘটনা ঘটবে আমরা সেই ঘটনার আলোকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আমাদের জন্য আমরা সেই অনুযায়ী মামলা নিব। এবং পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে, যারা যারা এটা সম্পৃক্ত তাদের কাউকেই আমরা ছাড় দিব না। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখব আসলে কারা কারা এখানে সম্পৃক্ত। যারা সম্পৃক্ত না তারা কোনোভাবেই এখানে দোষী হিসেবে সাব্যস্ত হবে না, কিন্তু যারা সম্পৃক্ত এখানে তাদের প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এর আগে গেল শুক্রবার বিকেলে আনোয়ারা সেন্টার এলাকায় নতুন অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।